আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। ইরান যুদ্ধের শেষ কোথায়? তেহরানের গোটা শহর আজ মেঘাচ্ছন্ন ধুলায় ধূসরিত নয়, বরং সামরিক সম্ভারের নানা উপাদানে বিযুক্ত ধোঁয়া। চারদিকে সাইরেনের শব্দ আর দূর থেকে ভেসে আসা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গর্জন। কিন্তু এই দৃশ্য কি কোনো পরিণতির দিকে যাচ্ছে, নাকি এটি এক অনন্ত যাত্রার শুরু মাত্র? সম্প্রতি পাশ্চাত্যের যুদ্ধ সাময়িকী কাস্পিয়ানের এক রিপোর্ট বলছে এই যুদ্ধের শেষটা কোনো বিজয়ের নয়, বরং এটি এক জটিল সমীকরণে আটকে আছে। জাগ্রসের দুর্গ ও ছায়া যুদ্ধের ফাঁদ। বলা যায়, শুরু থেকে ইরানের বিচিত্রময় মানচিত্র নিয়েই আলাপ করা যাক। ইরান কিন্তু কোনো সাধারণ দেশ নয়, বরং এটি একটি প্রাকৃতিক দুর্গ। বিশাল জাগ্রস পর্বতমালা একে স্থলপথের আক্রমণ থেকে এক দুর্ভেদ্য সুরক্ষা দেয়। তাই বাইরের কোনো শক্তি চাইলেও একে পুরোপুরি দখল করা সম্ভব নয়। ফলে যুদ্ধটা সরাসরি ময়দান থেকে সরে গিয়ে ঢুকে পড়েছে গলিগুজিতে। লেবানন থেকে ইয়েমেন, সিরিয়া থেকে ইরান। এটি একটি প্রক্সি নেটওয়ার্ক বা ছায়াযুদ্ধের জাল, যা ইরানকে সরাসরি আঘাত থেকে বাঁচিয়ে রাখছে। আর হরমুজ প্রণালী সে বিশ্বের শ্বাসরোধকারী এক হাত। যুদ্ধের মোড় ঘোরার সবচেয়ে বড় জায়গা হলো এই নীল জলরাশির সরু পথটি, হরমুজ প্রণালী। ইরান যদি তার পিঠ দেয়ালে ঠেকে যায়, তাহলে তারা এই পথটি অবশ্যই বন্ধ করে দেবে। ফলে বিশ্বের 1/5 তেলের সরবরাহ বন্ধ হয়ে যাবে। ওয়াশিংটন ও তেল আবিব জানে, ইরানকে পুরোপুরি ধ্বংস করতে গেলে বিশ্ব অর্থনীতি ধ্বংসের ভয়ে যুদ্ধটাকে একটা চূড়ান্ত পরিণতির দিকে যেতে দেবে না। পারমাণবিক তাস ও নূতন শীতল যে যুদ্ধ, সেটি হলো সবচেয়ে বড় প্রশ্ন। ইরান কি পারমাণবিক বোমা বানাবে বা বানাতে পারে? ইরান যদি একবার এই সক্ষমতা অর্জন করে, তবে যুদ্ধের সংজ্ঞাই আসলে বদলে যাবে। তখন এটি সরাসরি পাল্টা আক্রমণের বিষয়ে থাকবে না, ভারত পাকিস্তানের মতো একটি হিমায়িত সংঘাত বা ফ্রোজেন কনফ্লিক্ট হিসাবে টিকে থাকবে। কেউ কাউকে মারবে না, আবার সবাই সবার দিকে অস্ত্র তাক করে বসে থাকবে। শেষ কোথায়? এই যুদ্ধের আসলে শেষ কোথায়? এই যুদ্ধ কোনো একটি চুক্তিতে বা একটি পক্ষের পতনে শেষ হবে না, বরং চলবে এক দীর্ঘস্থায়ী ক্ষয়িষ্ণু যুদ্ধ হিসাবে, যতক্ষণ না ইরানের আভ্যন্তরীণ সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর বড় কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তখন পর্যন্ত এই লড়াই মধ্যপ্রাচ্যের আকাশে এক স্থায়ী কালো মেঘ হয়ে থাকবে। এটি কোনো সুখকর গল্প নয়, বরং আমরা যে গল্পটি বলছি সেটি একটা উদ্বেগের গল্প, সংখ্যার গল্প। এটি টিকে থাকার এক নির্মম ভূ রাজনৈতিক দাবার চালের গল্প। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন। এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।